হ্যালো বন্ধুরা, আজকে 28শে মে এবং অবশেষে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলেছে। বিশেষ করে 27 তারিখের দিনভর আংশিক মেঘলা ছিল, তবে দুপুরের পর থেকে বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা করে ঠিক আমাদের সন্ধ্যার মুখের দিকে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আমাদের দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া আমাদের দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বেশ কিছু অঞ্চল, মুর্শিদাবাদ, দুই বর্ধমানের দিকে 50 থেকে 60, সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে। এছাড়া আমাদের উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে বর্ষা ক্রমশ সক্রিয় হচ্ছে ঠিক বঙ্গোপসাগরের দিকে এবং আগামী 48 ঘন্টার মধ্যে ঠিক আমাদের ভারতবর্ষের কেরালার দিকে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কেরালার দিকে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে নতুন করে একটি পশ্চিমা ঝঞ্ঝা ঢুকবে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 48 ঘন্টা, বিশেষ করে 28 তারিখ এবং 29 তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, উড়িষ্যা উপকূল বরাবর ঠিক উত্তর বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে এবং মৎস্যজীবীরা সমুদ্রে যেতে নিষেধ করে। সমুদ্রে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এছাড়া দক্ষিণ দক্ষিণ ভারতের ঠিক তামিলনাড়ুর দিকে, পুদুচেরির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও শিলাবৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং উত্তরপ্রদেশের দিকে শিলাবৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ছত্তিশগড়, এদিকে আমার চণ্ডীগড়, হরিয়ানার বেশ কিছু অঞ্চল এবং বিহারের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ঝাড়খণ্ড, উড়িষ্যা, এদিকে আমাদের উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, এইদিকে আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, কিরগিজস্তান বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এদিকে আমাদের লাক্ষাদ্বীপের দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজস্থানের বেশ কিছু অঞ্চলে, এছাড়াও উত্তরপ্রদেশের দিকে ধূলিঝড়ের সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, পূর্ব রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, কোঙ্কণ, গোয়া, এছাড়া উড়িষ্যা, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল এবং পশ্চিম মধ্যপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক পূর্ব এলাকায় তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহ চলতে পারে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভের বেশ কিছু অঞ্চলে, মানে কিছু অঞ্চলে প্রায় 44 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আইকন মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের জুন মাসের প্রথম সপ্তাহের দিকে ঠিক আমাদের বাংলাদেশ এবং আমাদের মায়ানমার উপকূল বরাবর ঠিক আমাদের পূর্ব বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে ঠিক গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 4 তারিখের দিকে। এটি একটু শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও সম্ভাবনা থাকতে পারে এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে। ECMWF মডেল দেখা যাচ্ছে আজ দুপুর থেকে ঠিক বিকেলের মধ্যে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দুই 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর 24 পরগনার দিকে একটি বিক্ষিপ্ত হয় 1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতা, হাওড়া, হুগলির দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়। ভাটপাড়া, বারাসাত, এদিকে হাবড়া, তারকেশ্বরের দিকে হতে পারে, উলুবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ, এদিকে বসিরহাটের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের দুই মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকে 1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে বিষয়ের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুলিয়ার দিকে, এদিকে ঘাটশিলার দিকে, এছাড়াও আমাদের বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের বাংলাদেশে মাগুরিয়া, খুলনা, বরিশাল, বরগুনা, মানে দক্ষিণ বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। পূর্ব রাজ্যের দিকেও 1 পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সন্ধ্যা পেরিয়ে ঠিক মানে রাত 9টা থেকে 10টার মধ্যেও আমাদের দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। শুক্রবার ঠিক সকালবেলার দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে লাক্ষাদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর 1টার দিকে কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ঠিক শুক্রবার ঠিক 29 তারিখের দিকে এবং আমাদের ঠিক বাংলাদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং শুক্রবার ঠিক সন্ধ্যার দিকে ঠিক আমাদের ঝাড়খণ্ডের দিকে পরে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের বিহারের বেশ কিছু অঞ্চল এবং আমাদের উত্তর ভারতের দিকে 28 তারিখ, মানে আজকের যে পশ্চিমী ঝঞ্ঝাটি ঢুকবে তারই ফলে 29 তারিখের দিকে আমাদের উত্তর ভারতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে এবং 29 তারিখ 30 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং ঠিক শনিবার ঠিক ভোরবেলার দিকে আমাদের ঠিক উড়িষ্যার দিকে ভুবনেশ্বরের দিকে
মধ্যকের দিকে দু এক ফসলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। শনিবার ঠিক বিকেল 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ রয়েছে ঠিক আমাদের উত্তর 24 পরগনা, এদিকে আমাদের 2 মেদিনীপুর, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়ার বেশ কিছু অঞ্চলে এবং আজ দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ক্রমশ মেঘ ঘনীভূত হয়ে তা ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হবে ঠিক আমাদের ঝাড়খণ্ডের উপর। যারই ফলে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 এবং কিছু অঞ্চলে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে।